কিছু কিছু মার্চেন্ট মান্থলি 1 কোটি টাকারও সেল করতেছে, কিছু কিছু মার্চেন্ট 50-60 লাখ টাকারও সেল করতেছে, আবার কিছু কিছু মার্চেন্ট 10,000 টাকাও সেল করতেছে। গত মাসেই কিন্তু আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে মার্চেন্টরা 25 কোটি টাকার উপরে সেল করেছে। যে কেউ কিন্তু আমাদের সিস্টেমে এসে কোনো কোডিং নলেজ ছাড়াই, কোনো ধরনের হ্যাসেল ছাড়াই মাত্র 500 টাকা দিয়ে জাস্ট 10 সেকেন্ডে তার একটা ই কমার্স স্টোর ওপেন করে সে করতে পারে কি তার যে বিজনেসটা, সেই বিজনেসটা কিন্তু শুরু করতে পারে। এর জন্য তার আলাদা করে কোনো কোডিং করতে হচ্ছে না, ওয়েবসাইট ডেভেলপ করতে হচ্ছে না, ওয়েব ডেভেলপারের পিছনে ছুটতে হচ্ছে না, সার্ভার ম্যানেজ করতে হচ্ছে না, নাথিং এলস অ্যাকচুয়ালি। 2025 এসেও এই ইন্ডাস্ট্রিটা ফুল পটেনশিয়াল এখনো পৌঁছাতে পারে না। এটার মেইন কারণ হচ্ছে যেসব মার্চেন্ট বা যারা বিজনেস করছে তারা এখনো মনে করতেছে যে অনলাইনে বিজনেস করা অনেক হ্যাসেল। তারা জাস্ট ফেসবুক পেজের উপরেই ডিপেন্ড করতেছে, করার পর তারা ওইভাবেই করতেছে, বাট জিনিসটা লং টাইমে তারা স্কেল করতেছে না। আমরা এই জায়গাটা একটা গ্যাপ খুঁজে পেলাম, মনে করলাম যে এখানে একটা বিশাল বড় পটেনশিয়াল আছে। বিকজ বিদেশে দেখা যাচ্ছে যে এরকম ইনস্ট্যান্ট ই কমার্স ওয়েবসাইট বিল্ডার যারা আছে তাদের দিয়ে অনেকেই অনেক ধরনের ওয়েবসাইট ইজিলি বানায় ফেলতেছে। তো বাট বাংলাদেশে এই কনসেপ্টটা একদম নতুন। সো বাংলাদেশে মানুষ মনে করে কি যে আপনার একটা ওয়েবসাইট বানাতে অনেক বেশি টাকার খরচ দরকার, অনেক বেশি হ্যাসেল নিতে হবে, আপনার কোড জানতে হবে, টেকনিক্যাল নলেজ থাকতে হবে। আমরা এমন একটা প্ল্যাটফর্ম বানাই দিলাম যেখানে হচ্ছে আপনার কোনো টেকনিক্যাল নলেজ লাগবে না, কোনো হ্যাসেল নিতে হবে না। আপনি আমাদের প্ল্যাটফর্মে যাবেন, ওয়ান ক্লিক করবেন, 10 সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইট শুরু হয়ে গেল। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার পেমেন্ট ইন্টিগ্রেশন করা থাকবে, যত ধরনের বাংলাদেশের লোকাল পেমেন্ট কোম্পানি হয়েছে তারা এখানে রয়েছে। তারপরে হচ্ছে আপনি একদম ডেলিভারি সিস্টেম সব কিছু ইন্টিগ্রেট করা রয়েছে। সো আমি যদি বলি যে একদম পেমেন্ট থেকে ডেলিভারি সব কিছু কিন্তু আমার প্ল্যাটফর্মের মধ্যে আপনি পাচ্ছেন। যে কোনো টাইমে আপনার ফেসবুক পেজ গায়েব হয়ে যেতে পারে, কেউ একজন রিপোর্ট করলো ফেসবুক পেজ নাই, ভুল করে কিছু একটা কন্টেন্ট পোস্ট করলেন, ফেসবুক থেকে রিপোর্ট হয়ে আপনার পেজটা চলে গেল। কোনো একটা প্রোডাক্টের ছবি আপলোড করলেন, আপনাকে বারবার ইনবক্সে সবাই বলতেছে প্রাইস প্লিজ, এটা ডেলিভারি কদিনের মধ্যে লাগবে। বাট আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, কাস্টমাররা জাস্ট যে আপনার ওয়েবসাইটে ক্লিক করবে, ওইখানে সব প্রাইস জানতে পারবে, একটা ক্লিক করবে, আপনি ওখান থেকে আপনি কোন ডেলিভারি পার্টনার নিতে চান ওখানে ক্লিক করে দিবেন, অটোমেটিক কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছায় যেতেছে। তো এখানে যে আপনার ম্যানুয়ালি যে কাজ করতে হতো সেগুলো কিন্তু এখন আর করা লাগতেছে না, আপনার পুরো প্রসেসটা অটোমেশনের মধ্যে দিয়ে সব কিছু হয়ে যেতেছে। আপনি মাত্র 500 টাকায় একদম এক ক্লিকে একটা নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এটা আসলেই সম্ভব। এই জার্নিটা আমরা সম্ভব করতেছি জাতিক দিয়ে। 22 সালে এই চিন্তাকেই কাজে লাগায় আমাদের জাতিকের যাত্রাটা শুরু হয়। একবার একটা কাস্টমারের কল এসেছে আমাদের কাছে এবং কাস্টমার ওনার প্রবলেমের কথা বলছিল যে উনি একটা ই কমার্স ব্যবসা ম্যানেজ করতে কী কী প্রবলেম ফেস করে। সো উনি প্রবলেম বলছিল যে ওনার যেই ব্যবসার ইনভেন্টরি, উনি টি শার্ট নিয়ে বিজনেস করছিল, ওনার টি শার্টগুলা আর কি ইনভেন্টরিতে সাজানো, প্লাস ওনার অর্ডার আসছে এগুলো ট্র্যাকিং, ওনার হচ্ছে কীভাবে কোন ডেলিভারি মাধ্যমে পাঠাবে, এবং হচ্ছে ওনার কোন যেহেতু ইনিশিয়াল একদম নতুন বিজনেস, সো ওনার একদম ব্যবসাটা নতুন করে করার জন্য যে অনেক বেশি হেল্পিং হ্যান্ড আছে সেটাও তার ছিল না, এবং অনেক ফেক অর্ডার্স আসছিল। সো তখন আমি তাকে জাতিক ইজির আমাদের প্ল্যাটফর্মে যে ফিচারগুলো আছে সেগুলো তাকে এক্সপ্লেন করে বললাম। ফিচারগুলো বলার পর তখন দেখলো যে উনি আমাদের অ্যাপের মধ্যেই উনি যে প্রবলেম ফেস করছে সবগুলো প্রবলেমের সলিউশন আমাদের অ্যাপের মধ্যেই পেয়ে যাচ্ছে, এবং উনি আমাদেরকে খুবই ওয়ার্ম একটা থ্যাংক ইউ দিয়েছে, এবং উনি বলেছে যে এত ভালো একটা প্ল্যাটফর্ম এত কম খরচে উনি পাচ্ছে। সলিউশন ডেভেলপ করে জাস্ট আমি মার্চেন্টের কাছে দিয়ে দিলাম বা মার্চেন্ট আমার সফটওয়্যার ইউজ করতেছে, এটাই কিন্তু শেষ কথা নয়। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আফটার সেলস সার্ভিস, যে আমরা যাদেরকে সার্ভিসগুলো দিচ্ছি তারা আমাদের কাছ থেকে কিভাবে সাপোর্ট পাচ্ছে, হেল্প পাচ্ছে। এজন্য 24/7 আমাদের যেই সার্ভিসের সাপোর্ট টিম, এই সাপোর্ট টিম কিন্তু এই বিষয়গুলোকে কমপ্লিটলি মনিটরিং করতেছেন। আমরা শুধুমাত্র ই কমার্সের ওয়েবসাইট ডেলিভার করছি না, আমরা বরং পুরো ই কমার্স ইকোসিস্টেমটাকে ডেভেলপ করছি। এজন্য একেবারে অ্যাডভান্স অ্যানালিটিক্স থেকে শুরু করে অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, থিম ম্যানেজমেন্ট, শপ ম্যানেজ করা, স্টোরের বিভিন্ন সেটিংস ম্যানেজ করা, ডেলিভারি, পেমেন্ট, ফিফো লিফো পদ্ধতিতে ইনভেন্টরি ম্যানেজ করা, ডিসকাউন্ট থেকে শুরু করে টুলস, প্লাগ ইন। নট অনলি দ্যাট, একটা ই কমার্স বিজনেস করতে গেলে সেখানে তার বিভিন্ন এক্সপেন্সের বিষয় রয়েছে, তার এমপ্লয়ি ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, তার লস প্রফিটের বিষয় রয়েছে। পুরো জিনিসটাই কিন্তু আমরা ইন্ড টু ইন্ড কাভার করি। এবং আমাদের যে ড্রিম, সেই ড্রিম কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, আমরা গ্লোবাল মার্কেটেও অলরেডি যাওয়া শুরু করেছি। মিডল ইস্টের মার্কেটে এবং সাউথ ইস্ট এশিয়ার যে মার্কেটটা রয়েছে এই মার্কেটেও আমাদের সলিউশনটাকে প্রোভাইড করার জন্য ইতিমধ্যে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লেভেলের থিম ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি, যে থিমগুলো পরবর্তীতে করবে কি আমাদের যে প্রোডাক্টটা ইন্টারন্যাশনালাইজেশন হবে, ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে, সেই ইন্টারন্যাশনাল মার্কেটে বিট করার জন্য কাস্টমার ঠিক কী ধরনের থিম চায়, কী ধরনের ইউজার এক্সপেরিয়েন্স চায়, আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি। যেহেতু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা
মার্চেন্ট নিয়ে কাজ করতেছি, ই কমার্সের ডেলিভারি, পেমেন্ট, লজিস্টিক নিয়ে কাজ করতেছি। সো এখানে কাস্টমারের ডেটা সুরক্ষার বিষয়টাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এজন্য আমাদের আলাদা সিকিউরিটি টিম আছে। যার থেকে আমরা ডেটা সুরক্ষা এবং কাস্টমারের তথ্যের যে নিরাপত্তা, এটাকে আমরা ব্যবসার মূল ভিত্তি হিসাবে দেখি। কাস্টমারের যে ইনফরমেশন, তার পেমেন্টের যে তথ্যগুলো, এগুলো আমাদের এন্ড টু এন্ড ইনক্রিপশনের মাধ্যমে আমাদের ডেটাবেসে সংরক্ষিত থাকে। সো এই তথ্যগুলা আমাদের ডেভেলপার টিম চাইলেও দেখতে পারবে না যদি না কাস্টমার অনুমতি দেয়, এবং এই আস্থা একদিনে তৈরি হয় নাই। জাতিক ইজি প্ল্যাটফর্মটা এরকম যে আমার যদি কোনো একটা আইডিয়া থাকে, বিজনেস আইডিয়া থাকে, সো আমি এখানে চাইলে আমার বিজনেসকে ট্রান্সফর্ম করতে পারবো। আমার যদি বিজনেসের নলেজ লাগে, আমি চাইলে এখানে বিজনেস নলেজটাও শিখতে পারবো। তো এখানে অলমোস্ট সব কিছুই আমি পাবো, বুস্টিং হোক, মার্কেটিং স্ট্র্যাটেজি হোক, পাশাপাশি ওয়েবসাইট হোক। এখনকার বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ধরেন লোকাল বিজনেসগুলো কীভাবে গ্রো করতেছে, এবং আমরা চাই যে তারা কীভাবে ডিজিটালাইজ হতে পারে, এবং সেই পথেই আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকি। আমরা সরাসরি এই উদ্যোক্তাদের সাথে কানেক্টেড থাকি, যার কারণে আমরা তাদের প্রবলেমস, তাদের বিভিন্ন স্ট্রাগলসগুলোকে আমরা সলভ করতে পারি। এবং আমাদের সার্ভিসটা এমন হয় যে আমরা সবসময় তাদেরকে ওয়েবসাইট দিব না, আমরা তাদেরকে বিজনেস সলিউশন দেবো, যেন তারা ফিউচারে এই ইন্ডাস্ট্রিতে বড় হতে পারে, বড় একটা ব্র্যান্ড হতে পারে।